তারেক রহমানের ভারত সফর নিয়ে কথা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, যেহেতু তিনি জনগণের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, যদি তার কিছু হয়ে যায় সেটা বাংলাদেশের জন্য অতুলনীয় ক্ষতি। সেজন্য তারেক রহমান যেন কোনোভাবেই ভারত সফরে না যান, আমরা সে ব্যাপারে তারেক রহমানকে অনুরোধ জানাবো। পাশাপাশি শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে দেশে ফিরিয়ে দেওয়া, খুনি শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার জন্য আওয়ামী লীগের যে সকল নেতারা দণ্ডিত হয়েছে তাদেরকে যদি দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারত সহযোগিতা করে, তবেই আমরা তারেক রহমানের ভারত সফরকে সমর্থন করি। তাছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী তারেক রহমানকে রয়ের হাতে আমরা তুলে দিতে পারি না। সুতরাং আমরা মনে করি বাংলাদেশের আপামর ছাত্র জনতার যে রায়, যে দাবি, সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সর্বশেষ নেতৃত্ব তারেক রহমানকে কোনোভাবেই ভারত সফর করতে দেয়া হবে না। এবং আমরা এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অনুরোধ করব, আপনি বাংলাদেশের জনগণের জায়গা থেকে চিন্তা করেন। আজকে যদি হাসিনাকে তারা ফেরত না দেয়, আজকে যদি উসমান হাদির হত্যাকারীকে তারা ফেরত না দেয়, তাহলে তারা কিভাবে বাংলাদেশের বন্ধু হতে পারে? এটা আমাদের কাছে প্রশ্ন। সুতরাং যারা আমাদের দেশের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র করে যাচ্ছে, যারা তারেক রহমানকে উৎখাতের চেষ্টায় জড়িত, সেই এবং সেই ভারত কোনোভাবেই বাংলাদেশের কল্যাণকামী না। এবং বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী কোনো রাজনৈতিক দল তারেক রহমানকে ভারত সফরের ব্যাপারে ইতিবাচক বক্তব্য দেওয়ার প্রত্যাশা করে না। এবং আমরা মনে করি তারেক রহমান দ্রুত সময় স্পষ্ট করবেন যে তিনি ভারতের সফরে যাবেন না। পাশাপাশি বর্তমানে বাংলাদেশে যে জনদুর্ভোগ তৈরি হয়েছে, আপনি চিন্তা করেন, আমি ওই দিন ডিওএইচএসে ছিলাম, সেই ডিওএইচএসে পর্যন্ত 2 ঘন্টার মতো কারেন্ট ছিল না। মানে গুরুত্বপূর্ণ আবাসিক এলাকাতে পর্যন্ত এখন বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। এই যদি দেশের পরিস্থিতি হয়, তাহলে তো মানুষ আবারও বলা শুরু করবে আগেই ভালো ছিলাম। এই বক্তব্য যেন না আসে, সেজন্য জনগণের যে দুর্ভোগ, বিদ্যুৎ, তেল, গ্যাস এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, এগুলো আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। সর্বোপরি দেশের চলমান এই পরিস্থিতিতে কোনোভাবেই যেন আওয়ামী লীগের কোনো অংশীজন, সেটা মাইজ ভান্ডারি হোক, তরিকত ফেডারেশন হোক, এরা প্রত্যেকে আওয়ামী লীগ। 5 তারিখের আগে এরা বিএনপিপন্থী, জামাতপন্থী কোনো গ্রুপ ছিল না, এরা সবাই ছিল আওয়ামীপন্থী, হাসিনাপন্থী। কিন্তু যখন তারা দেখেছে যে বিএনপি পন্থী না হলে আমাদেরকে বাংলাদেশে আর প্রোগ্রাম করার সুযোগ দেওয়া হবে না, ঠিক তখন এখন তারা বিএনপি পন্থী হওয়ার চেষ্টা করছে। হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, মাইজ ভান্ডারীদেরকে কোনোভাবেই আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে আর বাংলাদেশে দেওয়া হবে না। এবং তাদের প্রোগ্রামে সর্বোচ্চ নজরদারি নিশ্চিত করেন। এবং জুলাই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের সাথে এখন পর্যন্ত তারা বিভিন্ন জায়গা থেকে কল দিয়ে আমাদেরকে হুমকি দিয়েছেন। আমরা জানতে চাই তাদের এই হুমকির উৎস কি, কারা তাদেরকে সাহস দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে এখানে প্রোগ্রাম করার সাহস দিচ্ছে, আমরা সেটা জানতে চাই।